আসসালামু আলাইকুম, ডাক্তার জাকারিয়া হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে বলছি। আমরা আজকে আলোচনা করব হেয়ার ট্রান্সপ্লান্টের একটা খুবই পপুলার টেকনিক সাফায়ার এফইউই টেকনিক নিয়ে আলোচনা। সাফায়ার এফইউই নিয়ে আমাদের অনেক কৌতূহল আছে, বিশেষ করে বাংলাদেশের অনেক পেশেন্ট আছেন যারা সাফায়ার এফইউই টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন। সাফায়ার এফইউই এটা কিন্তু এক ধরনের এফইউই হেয়ার ট্রান্সপ্লান্ট। এখানে মূলত ব্যবহার করা হয় সাফায়ার ব্লেড। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ক্রিস্টাল একটা ব্লেড ব্যবহার করা হয়। এটা হলো সাফায়ারের হ্যান্ডেল এবং এইটা হলো ব্লেড। এই যে সূক্ষ্ম ব্লেডটা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত আমাদের সাফায়ার এফইউইর মূল উপাদান। যখন আমরা সাফায়ার টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করি, তখন এই সাফায়ার ব্লেড ব্যবহার করার কারণে আমরা যে স্লিট মেকিংটা করি সেটা অনেক ছোট ছোট এবং অনেক সূক্ষ্ম স্লিট মেকিং করা সম্ভব হয়। এবং সাফায়ার ব্লেড যদি আমরা ব্যবহার করি সেখানে অনেক ব্লিডিং কম হয় এবং হিলিং প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়। ফলে রেজাল্ট কিন্তু নর্মাল এফইউর চাইতে সাফায়ার এফইউতে অনেক ভালো রেজাল্ট আসে, বিশেষ করে ডেনসিটির ক্ষেত্রে এবং হিলিং এর ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে নর্মাল এফইউর চাইতে হেয়ার ট্রান্সপ্লান্টে সাফায়ার এফইউতে সবচাইতে ভালো রেজাল্ট আসে। তো এইটা মূলত হলো এক ধরনের সাফায়ার ব্লেড, অর্থাৎ সাফায়ার এক ধরনের ক্রিস্টাল। এই ক্রিস্টাল থেকে এই ব্লেডটা তৈরি করা হয়। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন, আপনারা আশা করি যে কোনো হেজিটেশন করবে না। যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে ডিটেলস তথ্য সহ ইনফরমেশন সরবরাহ করব, যেন আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারেন আপনি কোন প্রক্রিয়ায় হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এফইউতে করবেন অথবা সাফায়ার এফইউতে করবেন না ডিএচআই করবেন। ধন্যবাদ সবাই।